হেভি লাগবে। আমি অঙ্গদের সাথে অরফানেজ গেছিলাম। হ্যাপি বার্থডে তনু। স্পেলিং মিস্টেক করবেন না কিন্তু। আরে ওই ওই, দেখে চালান। ওই আরে ভিট, তুমি কি ব্যাপার? আরে কি ব্যাপার মন? ওরে বাস, গিফট আর ফুল তোর ম্যাডামের জন্য? ধ্যাত, পেছনে পড়ে গেলাম। কোথায় ভাবছিলাম আগে উইশ করবো, হলো না। তুমি যতই আগে দৌড়বার চেষ্টা করো কিন্তু থাকবে পিছনেই। তার কারণ ও আমাকে ভালোবাসে। সরি ফর ইউর কার। প্রেমিকদের বড্ড তাড়াতাড়ি খারাপ লেগে যায়। তনু বৌদি আর জ্যাসমিন ওরা দুজনেই কেউ রুমে নেই। নেই? সব জায়গায় দেখলি? সব জায়গায় দেখেছি মা, কোথাও নেই। কোথায় চলে গেল দুজন? জ্যাসমিনের তো শরীরও ভালো না। কোনো ব্যাপার না, তনু সঙ্গে আছে তো, ভয়ের কিছু নেই। এটাই তো ভয়ের বিষয়, যে সঙ্গে জ্যাসমিন আছে। ওকে একদম ভরসা করি না, আবার নতুন কোনো নাটক শুরু করে দেবে। তুমি একটু বেশি চিন্তা করছো। জ্যাসমিন এখন একটু বদলে গেছে। আমার তো মনে হয় তনু ওকে হসপিটালে নিয়ে গেছে ড্রেসিং ফেসিং করানোর জন্য। তনু নিজের বাড়ির জন্য বেরিয়ে যায়নি তো? আরে তোমরা যদি তনুর জন্য এত কিছু করতে পারো তাহলে আমার কোনো দায়িত্ব নেই? আমিও দেখো এই খাবারটা বানিয়েছি, এটা ওর প্রিয় খাবার। আর এই যে তোমরা নানা রকম মিষ্টি বানিয়েছো না, এর কাছে সব ম্লান হয়ে যাবে আমার তৈরি খাবারের কাছে। বাবা, দিদিকে তো ফোনেই পাচ্ছি না, নট রিচেবল বলছে। তনু দিদি আদৌ আসবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে। ও আমাকে নিজে কাল ফোন করে বলেছে ও এখানে আসবেই। তুই এত চিন্তা একদম করিস না, একটু পরে ফোন করিস ওকে, ঠিক আছে? এটা তো জ্যাসমিনের ফোনের রিংটোন। মনে হচ্ছে বাড়িতে ফোনটা ফেলে গেছে। তুই তো বলেছিস ওর ফোনটা ভেঙে গেছে। আমি ওকে নতুন ফোন কিনে দিয়েছি, কিন্তু ও ফোন ছাড়া গেলটা কোথায়? বৌদিও তো ফোনটা ধরছে না, কখন থেকে ট্রাই করছি। কে জানে কোথায় চলে গেল দুজন। সব যেন ঠিক থাকে। যবে থেকে এই অ্যাক্সিডেন্ট হয়েছে আমার কিন্তু আর কিছু সইবার ক্ষমতাই নেই। উপরওয়ালা, এই জ্যাসমিন সত্যি সত্যি ওকে, এই তো বিরাট অ্যাক্সিডেন্ট থেকে ফিরে এলো, তারপরে এইসব কি করে করতে পারে? আমি তো আগেই বলেছিলাম মা, এবার দেখো। দাদাকে বরং একটা ফোন করি আমি। হ্যাঁ মাহি বল। দাদা, তনু বৌদি আর জ্যাসমিন কেউই বাড়িতে নেই, ফোনও ধরছে না। আমি সব জায়গায় খুঁজেছি। এটা কি করে হতে পারে? কোথায় যাবে ওরা? সবাই টেনশন করছে। আচ্ছা তুই এক কাজ কর, তুই দাঁড়া, আমি হাসপাতালে খোঁজ নিচ্ছি। ঠিক আছে দাদা, চল। তনু এখনো পর্যন্ত এলো না কেন? জ্যাসমিনের চক্করে পড়ে ওখানেই আবার আটকে গেল না তো? তাহলে আবার জ্যাসমিন অন্য কোনো ঘটনায় পড়ে তুমি এরকম ভাবছো কেন গো? এত অশুভ কথা বলছো কেন? জ্যাসমিন অনেক বদলে গেছে। আমি ওর চোখে তরুর জন্য ভালোবাসার সম্মান দেখেছি। যদি এমনটাই হয় না, তাহলে কি বলবো, আমার থেকে বেশি আর কি খুশি হবে? কিন্তু জ্যাসমিনকে ভরসা করা আমার পক্ষে সহজ নয়। ম্যাম, ওই মিসেস জ্যাসমিন সিং আর মিস তনু, প্লিজ একবার চেক করুন না, ওনারা এসেছেন? ডক্টরের কেবিনে নেই তো? প্লিজ চেক করুন না, প্লিজ একটু তাড়াতাড়ি চেক করুন। না স্যার, ওনারা এখানে আসেননি। তাহলে কোথায় চলে গেল?
আমি সত্যি বলছি বীর, তোর গার্লফ্রেন্ড এসেছিল আমার কাছে। ও আমাকে বলেছিল আমাকে টাকা দেবে, আমাকে গয়নাগাটি দেবে। ও চায় তনু যেন তোর জীবন থেকে চিরকালের মতো চলে যায়। যা, বেরিয়ে যা। আজ থেকে এই বাড়ির দুটো ভাগ। এবার থাক দেখি এই বাড়িতে। আমি তনুকে শুরুতেই ওয়ার্ন করেছিলাম যে জ্যাসমিনকে যেন ভরসা না করে। এখন জানি না ওর সাথে ও কোথায় চলে গেল। জ্যাসমিন তনুকে আবার আগের মতো। বাবা, তনু দিদি আসছে না কেন? আমি এত কিছু করলাম, সব ওয়েস্ট হয়ে যাবে। বাবা তুমি প্লিজ যাও না, প্লিজ গিয়ে দেখো না, নিয়ে এসো না তনু দিদিকে। শোনা, তুই চিন্তা করিস না, আমি তনু দিদিকে ফোন করে জিজ্ঞেস করছি ও কখন আসবে। একটা সময় উনি নিজে আমায় মেয়ে হিসেবে মেনেছিলেন, আমার পাশে দাঁড়িয়েছিলেন। তাহলে এই পরিস্থিতিতে যদি আমি ওনার সাথে থেকে ওনার কষ্টটা ভাগ করে নিতে পারি, তাহলে সেটা কি তোমাদের আনন্দ দেবে না? কোনো প্রয়োজন নেই ওকে ফোন করার। ওর আসার হলে ও নিজেই চলে আসবে। মা, দেখছো তো দুজনে কেমন চিন্তা করছে, একজন আদরের মেয়ের জন্য, একজন আদরের দিদির জন্য। আমাদের তনুর ভাগ্য খুব ভালো, পরিবারের সবাই ওকে কত ভালোবাসে। আর ওখানে জ্যাসমিন, ও ততটাই খারাপ। এত বড় পরিবারে গিয়েও ও আজ একা, ওর পাশে আজ কেউ নেই। সবার কত ক্ষতি করেছে ও। মা, জেসমিন যে কবে এই পথ বেছে নিয়েছে আমরা কেউ বুঝতে পারিনি। আর এখন এই পথে ও এত দূর এগিয়ে গেছে যে ও ফেরার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে। আমার বিদায় অনুষ্ঠান তো আমি একদম প্রপার ভাবে করেই বেরোবো। আমি তোর মা, ঘেন্না করলেও চোখে ভালোবাসার জল থাকে। আর ইনি তো বাবা, কি করে ক্ষমা করবেন ওকে? মনে হচ্ছে তনু দিদি এসে গেছে। তনু দিদি এসে গেছে। তনু দিদি। আরে হিরো, কি খবর? কি হলো? তনু আসেনি? বুঝো ভাই, কলেজে দেখেছিস? ভাই আমি সব জায়গায় দেখেছি, কোথাও নেই। হয়তো ওরা দুজন বাড়িতে চলে গেছে। না, সেখানেও নেই। আর ওই বাড়ি থেকে মাহিকে কল করেছিল, ওখানেও সবাই টেনশন করছে, জানি না ওরা কোথায় গেছে। ওরে বাস, একেবারে জমজমাট আয়োজন তো। হ্যাঁ, হাই আন্টি, নমস্কার। আরে দিদা, দিদা আরে প্রণাম তুমি এসেছো, প্রণাম। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। তনু ম্যাডাম কোথায়? তনু দিদি, তনু দিদি এসে গেছে। তনু, কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। হ্যাপি বার্থডে। সারপ্রাইজ! চলো ভেতরে। আরে কিন্তু চলো চলো চলো। না তনু দিদি, এবার কেকটা কাটো। নিমা, খুদে নে নে। কার অপেক্ষা করছিস মা? পু দিয়ে নেভা। একজন আছে জেঠি, যে আসতে চলেছে। আরে সবাই তো রয়েছে এখানে, আবার কে আসবে? আরে বীর, আপনিও পারেন আঙ্কেল। ও যদি না আসে সেটাই ভালো হয়, এবং ওর পক্ষেও সেটা ভালো। আমি চাই না আজ এ নিয়ে কোনো রকম ঝামেলা হোক। বাবা,
ছোট থেকে আজ পর্যন্ত আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু আজ তো আমার জন্মদিন, তাই আমি কাকে ডাকবো আর কাকে না সেটুকু ডিসাইড করার অধিকার তো আছে আমার। আর যে মানুষটাকে ছাড়া আমার প্রত্যেকটা দিন অসম্পূর্ণ, তাকে ছাড়া আমি আমার জন্মদিন কি করে পালন করব? জেসমিন, তুই? আজ থেকে তোমাদের আর কোনো অস্তিত্ব নেই আমার জীবনে। অনুষ্ঠান তো আমি একদম প্রপার ভাবে করেই বেরোবো। তনু, দাঁড়াও ওখানে। কি করতে এসেছিস সেখানে? তুই তো সমস্ত সম্পর্ক শেষ করে ফেলেছিলি না? তাহলে এখন? আমরা জানি তুই মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিস, তোর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট নয় মা, উপরওয়ালা ওর পাপের শাস্তি দিয়েছেন। আর এরকমটা ভাবিস না। যখন তুই কষ্টে ছিলিস আমরা খুব আনন্দ করেছি, তোর কষ্টেতে আমরাও কষ্ট পেয়েছি, তোর সুস্থতার জন্য আমরাও প্রার্থনা করেছি। কিন্তু এটাও মনে করি না যে এ বাড়িতে তোর কোনো অধিকার আছে। বাবা, ব্যাস ব্যাস জাসমিন, উপরওয়ালা তোকে হয়তো দ্বিতীয় সুযোগ দিয়েছেন, কিন্তু তুই যে আমাদের সঙ্গে করেছিস না, তাই আমি কিন্তু তোকে কোনো সুযোগ দিতে রাজি নই। তুই যে অন্যায় করেছিস না, তারপর আমি তোকে কোনোভাবেই ক্ষমা করতে পারি না জেসমিন। তাই বলছি চলে যা এখান থেকে, বেরিয়ে যাই বাড়ি থেকে তুই। বাবা প্লিজ। ব্যাস, তনু আর একটা কথা বলবি না, কিচ্ছু বলবি না। এই বাড়িটা, এটা আমার বাড়ি। এখানে কে আসবে আর কে আসবে না সেই সিদ্ধান্ত শুধু আমি নেব, আমি। আর তুই ওকে সঙ্গ দিতে চাইছিস? ওকে? ছোট বোন আমারও বাবা। তোর মনে হয়তো তোর বোনের জন্য জায়গা রয়েছে, কিন্তু ওর মনে তোর জন্য কোনো দুঃখ নেই। ওর মনের মধ্যে তোর প্রতি শুধুমাত্র ঘৃণা আছে, বিষ আছে। আর ও না তোকে নিজে দিদি বলেও মনে করে না, ও শুধু শত্রু মনে করে তোকে। শত্রু না কখনো কখনো ভালোবাসতে জানে না, শুধু পিঠে ছুরি মারার সুযোগ খোঁজে। সেই জন্যই তুই ওর থেকে দূরে থাক যদি ভালো চাস। বাবা, জাসমিন,
দাঁড়া। ভুল যখন করেছিস ক্ষমাও তো চাইতে হবে, তাই না? আমি তোকে বলেছি না তনু, আমি বলেছি না এই বাড়িতে ওর জন্য কোনো জায়গা নেই। বাবা প্লিজ, ওর কথাটা তো তুমি একবার শোনো। বাবা, জীবনের তো আরেক নাম পরিবর্তন, তাই না? সময়, ঋতু, পরিস্থিতি, ভাগ্য, মানুষ সবাই তো বদলায়। জ্যাসমিনও বদলাচ্ছে। তুমি ওকে একটা সুযোগ তো দাও প্লিজ। সুযোগ? কিসের সুযোগ? আর কত সুযোগ দেব আমি একে? সমস্ত ঘটনা আমাদের দেওয়া সুযোগের পরিণতি। যে সুযোগে ও তোর স্বামীর সঙ্গে নোংরামি করে তোর সংসার ভেঙে দিয়েছে, তোর জীবনটাকে শেষ করে দিয়েছে ও। I love you, Jasmine. I love you. I love you. তোর অন্তরটা হয়তো অনেক বড়, তাই বারবার ওকে সুযোগ দিচ্ছিস। তুই তো দিয়েছিল ওকে সব থেকে বড় সুযোগ, দ্য ডিভোর্স ইজ ডান। যাতে ও তোর স্বামীর সঙ্গে সারাটা জীবন খুব সুন্দরভাবে কাটাতে পারে। তার পরিণতি কি হলো? ও তোর জীবনের সবকিছু ছিনিয়ে তোর জীবনটাকে নরক করে দিয়েছে। তোর কষ্ট, তোর যন্ত্রণা, তোর চোখের জল তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি নই। আমি কোনোদিন ভুলবো না। আর যদি আমি ভুলে গিয়ে ওকে আমি ক্ষমা করে দিই, তাহলে সারাটা জীবন আমি কখনো কিছুতেই নিজেকেই ক্ষমা করতে পারবো না। সেই জন্য তনু, আমাকে তুই বাধ্য করিস না। মাহি? হ্যাঁ মাহি, দাদা তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। কি হয়েছে? তো তনু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বৌদি ঠিক আছে। হ্যাঁ তো সেইটা বল না, এখানে আমার অবস্থা খারাপ হচ্ছে। সরি দাদা, এখানে এত বড় একটা ব্যাপার ঘটেছিল যে তোমাকে বলতেই ভুলে গেছি। মাহি কি হয়েছে? কি বলতে চাইছিস তুই? হে তুমি কি বলছো বাবা? হয়তো তুমি ভুলে যাচ্ছ যে ঠিক যেমন আমি তোমার মেয়ে, সেরকম ও তোমার মেয়ে। যতটা তুমি আমায় ভালোবাসো, ততটাই তোমায় ওকেও ভালোবাসতে হবে। আর ঠাম্মি তো বলে যে শাস্তি দেওয়ার জন্য গোটা দুনিয়া আছে, কিন্তু যে ক্ষমা করে দেয় সেই বড় হয়। আজ তোমার এই মেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে, আর তুমি ওকে ক্ষমা করতে পারছো না। ওর হাতটা ধরে ওকে সঠিক রাস্তা দেখাবে না? অপরাধের না বাবা দুটো পরিণতি হয়, শাস্তি বা ক্ষমা। আর যখন কেউ নিজের ভুল নিজে স্বীকার করে, তাকে শাস্তি নয়, তাকে ক্ষমা করার প্রয়োজন হয়। মানুষ অপরাধ করে তো ওপরওয়ালার কাছেও ক্ষমাই চায়, শাস্তি তো চায় না। বাবা, জ্যাসমিনের আমাদেরকে দরকার। ছোট থেকে ওকে হাত ধরে হাঁটতে শিখিয়েছিলে, তাহলে আজ ওর হাতটা কেন ছেড়ে দেবে? প্লিজ বাবা, ছোট থেকে ওকে হাত ধরে হাঁটতে শিখিয়েছিলে, তাহলে আজ ওর হাতটা কেন ছেড়ে দেবে? প্লিজ বাবা। জ্যাসমিন, বস। জেঠু, যখন জ্যাসমিন ছোট ছিল তখন তুমি ওকে কাঁধে বসিয়ে গোটা বাড়িতে ঘুরে বেড়াতে।
আজ যখন ও ফিরে আসতে চায় তখন তুমি ওকে আবার আপন করে নেবে না? ও যে কাজ করেছে তারপর ওর মুখ দেখতে চাই না আমি। ঠাম্মি, জেসমিন তো তোমার প্রিয় ছিল, তুমিও ওকে ক্ষমা করবে না? হ্যাঁ, ও আমার খুব প্রিয় ছিল। ও আর আমি একই স্বপ্ন দেখতাম, কানাডা যাওয়ার। আমার মনে হতো ও যদি কানাডা যেতে পারে তাহলে আমার স্বপ্ন সফল হবে, আমার হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পাবো। আরে আমার মেয়েকে ফিরে পাওয়া তো দূর, ও নিজেই কোথায় হারিয়ে গেল। দিলরাজ, তুই তো আমার ভাই, বল প্লিজ আমার সাথে কথা বল। না দিদি, আমি তোমার সাথে কথা বলতেই চাই না, তুমি বাজে। তোমার জন্য আমার বন্ধুরা তনু দিদির ব্যাপারে আজে বাজে কথা বলছিল। তুমি চলে যাও এখান থেকে, আমি কথা বলবো না। দিলরাজ, জেঠি তুমি তো ওকে ক্ষমা করে দাও প্লিজ। কেন ক্ষমা করবো তনু? যখন ও জন্মেছিল আমার মা বলেছিল ওর কপালটা খুব চওড়া, খুব বড় কাজ করবে, আর ও এত বড় বড় কাণ্ড ঘটিয়েছে যেটা কেউ করতেও পারে না।